হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনিস ফ্যামিলি ভ্লগ থেকে লাবণী বলছিলাম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন তাদের অবশ্যই ভালো লাগবে, কারণ যেহেতু যারা আমি আগেই বলেছি যারা ফুচকা লাভাররা তারাই শুধুমাত্র হাত তুলবেন। কারণ হচ্ছে গিয়ে একটা সময় আমি কিন্তু খুব ফুচকা লাভার ছিলাম এবং চটপটি খেতে পছন্দ করতাম, যখন আমার টিনেজ ছিল। আর আমার ছেলের বড়টা যেহেতু এখন টিনেজ, তার মানে আমার মনে হচ্ছে কি প্রত্যেকটা ছেলে মেয়েই মনে হয় এই এই টাইপের জিনিসের প্রতি তাদের একটা আকৃষ্ট থাকে, সত্যি কথা বলতে। আর আরেকটা কথা, যেটা আমরা ছোটোবেলায় যেভাবে স্কুলে মানে ছুটির পরে, মানে ছুটি বলেন বা টিফিন বলেন, টিফিনের সময় বের হয়ে আমরা টিফিন কিনে কিন্তু আমরা স্কুলে যেতে পেরেছি, কিন্তু ওদের কি হয়েছে কি, ওদের টিফিনের সময় কিন্তু ওরা ইয়ার থেকে বের হতে পারে না। তো ভিতর থেকে আসলে ক্যান্টিনে ওদের যা পাওয়া যায় সেখান থেকে কিন্তু কিনে খেতে হয়। তো আলটিমেটলি ওরা কিন্তু এই ফুচকাগুলো বাসাতেই খেতে পারে। আর আরেকটা কথা, ফুচকা যেহেতু আমি বাইরে থেকে কিনে এনেছি, আমার প্যাকেট কাটার অবস্থাটাই দেখতে বুঝতে পেরেছেন যে আমি ফুচকা নামালাম, তারপর সাথে হচ্ছে গিয়ে টক নামালাম, সব কিছুই তো আপনাদের চোখের সামনেই আমি ভিডিওতে করে দিচ্ছি। এবং আমার ছোট ছেলেটা খায়, বাট অল্প, 4-5টা খেলেই ওর হয়ে যায়, বা 3টা বা 4টা খেলে হয়ে যায়, আমার একটা খেলেই হয়ে যায়। তো একটা সময় আসলে যা খেয়েছি এখন তো সেটা ভালো লাগবে না স্বাভাবিকভাবেই। আমার মনে পড়ে যায় স্কুলের সেই আচারের কথা, মানে চালতার বড় বড় যে আচারগুলো পাওয়া যায়, অনেকেরই আমার সাথে মিলে যাবে। আমরা জানি যারা আমরা 90 দশকে বড় হয়েছি, সব সময় সব কিছুতেই না আসলে অন্যরকম একটা মানে শান্তি ফিল হয় যে আমরা কি সময়টা পার করে এসেছি, আর আমার বাচ্চাগুলো কি বা আমাদের বাচ্চাগুলো কি সময় পার করে আসতেছে। কারণ এই টাইপের খাবার আমরা স্কুলের টিফিনের ফাঁকেই খেয়েছি, তাই না, বা ছুটির পরেই খেয়েছি। এমনও দিন গিয়েছে যে বাসায় এসে ভাতই খাওয়া লাগে নাই। তো যাই হোক, সব কিছুর আসলে এখন এই স্মৃতিময় দিনগুলো আমি সবসময় মনে করি, এবং আমার কিন্তু স্মৃতিচারণ করার খুব অভ্যাস। আমি কিন্তু একটা খেয়ে ফেলেছি, প্রথমটাই আমি খেয়েছি, তারপরটা আমি আর খাইনি, কারণ এখন ছোট ছেলেকে বড় ছেলেকে একটু গুছিয়ে দিব। আর বড় ছেলে যেহেতু নিজেই গোছাবে, ছোটোটার জন্য আমি একটুখানি গোছাচ্ছি। আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি কী কী মানে সন্ধ্যার সময় হলো। যদিও আমি শুধু চা খেয়েছি, আর রাতে অল্প একটু 1 মুঠের মতো ভাত খেয়েছি আসলে। আর ক্ষুধাও লেগে গিয়েছিল, তাড়াতাড়ি করে ভাত খাওয়া হয় না আমার তেমন একটা, তারপরও আমি করলাম। এই তো ছোটোটার জন্য রেডি করলাম, বাট ছোটোটা এখান থেকে মাত্র 3টা খেয়েছে, তারপর বাকিগুলো বড়টাই খেয়ে ফেলেছে। আর এই তো এখন খাবার ঘরে নিয়ে যাব, বা টেবিলে ওরা খাবে, যেখানে খাবে খাবে। আর খাওয়ার পরে কিন্তু রাতের যে একটা ব্যাপার স্যাপার থাকে, আলু ভর্তা ছিল, আমার বড় ছেলে আলু ভর্তা দিয়ে কিন্তু ইন্টারেস্টিং একটা খাবার বানিয়েছে, যদিও খুব সহজ। তাই আমি আসলে 2 বেলাটাই চিন্তা করি ভিডিওটা বানিয়েছি। এটা ছিল হচ্ছে গোল আলুর যে ভর্তাটা, সেই ভর্তার রুটি, যেহেতু বাসায় রুটি থাকে, সেই রাত্রেবেলা বলতেছে মা এটাই কিন্তু আমি খাবো, এখন তুমি একটা ভিডিও করতে পারো। আর আমি একটু ভাত খেলাম। আর পিচ্চিটা তো আসলে কি খাবে, মানে আর কিছু খাবে কিনা সেটাও সে বলে নাই। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর হচ্ছে অবশ্যই পাশে থাকবেন।